ভাবির ওটা তুলে নিয়ে গেছে। কি কস এগুলা? গুম কইরা তোর জামাইয়ের নামে মামলা করবো। তোমরা এত খারাপ? চুপ, আমরা এর চাইতেও খারাপ, কথা বলবি না। ওই ছোট লোকগুলারে চরম শিক্ষা দিব। ওই ফকিন্নি গুলা কি ভাবছি মোরলরা এত সহজে হার মাইন না যাইবো? আর হন, তোর কোনো ক্ষতি হইব না, তুই এখানে আরামেই থাকবি। মিনা, তুই আর যত্ন নিবি। হ আপা, এখানে আপনার কোনো কষ্ট হইব না। আমার আটকে আমার জামাইরে জেলে দিবি? আমি তো করে একটাও ছাড়বো না। এই কোনো কথা কইবা না, যা হইতাছে তোমার আব্বার কথাই হইতাছে। তোমার আব্বাই তো তোমারে বন্দি করাইছে। আব্বাই আমারে বন্দি করতে কইছে? ও, বড় আব্বার কথা ছাড়া মরুল বাড়ির গাছের পাতাও নড়ে না, জানোস না তুই? আমি খালি একবার যদি ছুটতে পারি আমি এই মোরল বাড়ি আগুন দিয়ে পুড়াই দিব। হে ইচ্ছা তোমার কোনোদিনও পূরণ হইব না। ভাবি তুমি তালা দে। আপনি সারাক্ষণ পাহারা দিবেন। জি ভাইজান। রিমার যদি কিছু হয় এর জবাব কিন্তু আপনার দিতে হইব। কিচ্ছু হইব না ভাইজান। শোনেন, রিমা যদি ডাকে তাও ওই ঘরের ভিতরে যাইবেন না। ডাকবো কেমনে? মুখ তো বাইন্দেই থুই আইছেন। মুখে শব্দ করতে পারে, আপনি ভিতরে যাবেন না। জি ভাইজান, যাবো না। আর কোনো কিছুর দরকার পড়লে আপনি আমারে ফোন দিবেন। জি ভাইজান, কিন্তু কোনো খাওয়ান দিবেন না? ওইটা নিয়ে আপনার কোনো চিন্তা করানো লাগবে না। মিনা সময় মতো এসে খাবার দিয়া যাইব। মিনা, আমার খাওয়ানটা নিয়ে আয়ো। মিজান আইলে আপনারা খাইতে পাঠাবো। আচ্ছা ভাইজান, তাইলে আর কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই চল করবো। ছোটবেলা থেকে পাহারা দিয়া বড় করছি, আজকে বন্দি করে রাখতে হলো ঘরে। দুঃখে আমার কলজাটা ফাইটটা যেতে আছে। আমার কোনো দোষ নাই রে মা, তুমি আমার মাফ করে দিস বোন। আমি তোমার জন্য ব্যয় হয়েছি, তাই রোজ রোজ তোমারে দেখতে আসতাম। কিন্তু গতকাল যা কইলা, তারপর চিন্তা করলাম তোমার আর দেখতে আসুন না, কোনোদিন আসুন না। আমার জন্য তোমার অন্য রাস্তায় দায়িত্ব হবো না। আমি অন্য রাস্তায় চলে গেলাম। ভালো থাকো। কোনোদিন আমার কথা মনে পড়লে পুকুর পরে এসো। আমি রোজ বিকাল 4টা থেকে সন্ধ্যা পর্যন্ত থাকি। প্রতিদিন তোমার জন্য অপেক্ষা করুম। মন চাইলে এসো। ইতি তোমার বেহায়া প্রেমিক। কাম মনে হয়ে গেছে, আমার বিশ্বাস। আজ বিকালই পুকুর পাড়ে আইব। যাই গিয়ে অপেক্ষা করি। বেহায়া মনটা লইয়া তোমারে ভালোবাসিয়া আজ আমার ঘটিল জঞ্জাল। বেহায়া মনটা লইয়া। ভাই, তুমি খালি আমার একবার কও, এখনই যায় মোরল বাড়ি উড়াই দিয়ে আহি। মোরল বাড়ির ওই কামের মাইয়াটা আমার অনেক জ্বালাইছে। আমার জীবনটা সরকার করে ফেলাইছে, এর প্রতিশোধ আমি লমু। ভাই, কই যাইতেছো? কই তুই জানোস না বাইরে যে এত বড় সর্বনাশ হয়ে গেছে? কি হয়েছে? তোর ভাবিরে তুইলা নিয়ে গেছে। ভাবিরে তুইলা নিয়ে গেছে? কার এত বড় কলিজা? মোরল বাড়ির লোকজন আয়া ভাবিরে উড়াই লয়ে গেছে। মোড়ল বাড়ির লোকজন ভাবিরে তুলে নিয়ে গেছে? কি কও ভাই? মোড়ল বাড়ির লোকজন তুইলা নিয়ে গুম কইরা পুলিশের কাছে আমাকে নামে মামলা করবো। ভাই,
আর চুপ কইরা থাকা যাইব না, মোড়লগুলোকে যুদ্ধ ঘোষণা করো। অনেক হয়েছে, অনেক সহ্য করছি, আর সহ্য করুন না। ভাই হাতে লাঠি লও, মোড়লগুলো সবগুলার আজকে পিটামু। চলো ভাই, এখন যে মোরল বাড়ি উড়াই দিয়ে আহি। আমাকে পিঠ দেয়ালে ঠিক গেছে, এছাড়া আর কোনো উপায় নেই। এলে খারাই আছো কেন ভাই? চলো এখনই চলো। চলো। মাস্টার, মিজান আর সালামের জরিমানার টাকা কাটছো? জি মোড়ল সাহেব, অর্ধেক কাটছি, বাকি অর্ধেক আগামী মাসে কাটতে বলছে। অর্ধেক কাটার তুমি কে? তোমার বেতন থেকে কাটবা। এইটা আপনি কি কইতেছেন? এই মাসের বেতনের টাকা সবটা জরিমানা হয়ে গেছে। আগাম মাস থেকে কাটবা। আচ্ছা মোড়ল সাহেব। বরব্বা, কাম হয়ে গেছে। রিমারে তুললেন না বন্ধু করে রাখছি। খুব ভালো করছো। এখন হবে নামে মামলা করো, ওগো জেলের ভাত খাও। ওর বাসার কোনোই রাস্তা নাই, জেলে পুচ্চা মরবো। তার রিমারে ওই লোকে রাখছো। বরব্বা, ও একটা ব্যাক কল, ওর সামনে বললে কিছু হবে না। তারপরেও আমি কইতে চাইতেছি না বরব্বা। মাস্টার, তুমি একটু পাশে যেয়ে দাঁড়াও। মোড়ল সাহেব, না গেলে হয় না। মাস্টার, আচ্ছা, আসসালামু আলাইকুম। এইবার বলো, রিমারে কই লোকে রাখছো? রিমারে আমগো উত্তর পাড়ার ঘরে আটকায় রাখছি। ভালো করছো, খেয়াল রাখবা যাতে কোনো সমস্যা না হয়। আপনি কোনো চিন্তা করেন না, আমি আছি। সালামরে কইছি সারাক্ষণ পাহারা দিতে, আর মিনারও বলছি যাতে খাওয়ান দাওয়ান ঠিক মতো দেয়। আজকে বিকালে অবনামে মামলা করো।